লোকসভা ভোটে জয়ের পর হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রথমবার ধনিয়াখালীতে এলেন। ধনিয়াখালীতে এসে তিনি প্রথমেই চলে যান ধনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে গিয়ে রুগীদের সঙ্গে দেখা করেন, তারা ঠিক সুযোগ সুবিধে পাচ্ছে কিনা সেই নিয়েও রুগীদের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র, এছাড়াও ছিলেন হুগলি তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম গুই সহ অন্যান্য তৃণমূলের কর্মীরা। তিনি রুগীদের সঙ্গে দেখা করেন, কথা বলেন এবং পরে তিনি সেখান থেকে সোজা চলে আসেন ধনিয়াখালী বাস স্ট্যান্ডে। সেখানে বিজয় উৎসব সম্মেলনীতে তিনি যোগদান করেন। তিনি বলেন যে মানুষের জন্যে কাজ করব এবং যে কাজগুলো বাকি আছে সেই কাজ তিনি করবেন বলেই জানান। পরিষেবা সবাই ঠিকঠাক পাচ্ছেন কি না সবার সঙ্গে কথা হলো, জানলাম সবাই খুশি আছেন। আমাদের সবথেকে বড় ধনিয়াখালী স্টেট জেনারেল হসপিটাল, সিএমওএইচ বিএমওএইচ এই দুজনের সাথে কথা হলো। যা যা প্রয়োজনীয় জিনিস আগামী দিনে দরকার সেগুলোর জন্যও আমরা নিশ্চয়ই কাজ এগোবো এবং চেষ্টা করব যাতে আরও ফেসিলিটিস বাড়ানো যায়, আরও ফেসিলিটিস দেওয়া যায়। কারণ এত বড় এত সুন্দর একটা হসপিটাল তৈরি হয়েছে এবং কত মানুষ সেখানে আছেন এবং আগামী দিনেও তারা যাতে আসতে পারেন এবং আগামী দিনে তারা ভরসা করে এই হসপিটালে আসেন এবং ঠিকঠাক মতন সেবা পান, সেটার জন্যই আমাদের প্রস্তুতি হতে হবে। অসীমাদি আছেন, সবাই আছেন, এখানে নিশ্চয়ই ভালো কাজ হবে। যারা ভর্তি আছে কথাবার্তা বললেন? হ্যাঁ, সবার সাথে কথা বললেন। ছোটো ছোটো বাচ্চাদের দেখলেন যারা সবই সদ্য হয়েছে, কেউ গতকাল হয়েছে, কেউ আজকে সকালে হয়েছে, অনেকে যারা অসুস্থ ভর্তি হয়েছে তাদের সাথেও সবার সাথে কথা হলো। খুশি হয়েছেন, আজকে গেছি সবার পাশে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য। মানে সাংসদ হিসেবে প্রথমেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে ভিজিট হলেন। যেখানে মানুষ অসুস্থ হয়ে রয়েছেন তাদের পাশে যদি থাকা যায় তার থেকে আনন্দের তার কিছু হতে পারে না। কি আগামী দিনে এই সংক্রান্ত বিষয়ে আরও ডেভেলপমেন্টের চিন্তা আছে? বা অনেকেই তো আমাদের এই রাজ্য থেকে ভিন রাজ্যে যায়, সেক্ষেত্রে কি বিষয়গুলো জোর দেবেন? না কি দেখুন, আমরা যদি সব রকম পরিষেবা দিতে পারি তাহলে ভিন্ন রাজ্যে তারা যাবে কেন? এবং সেটার জন্যই চেষ্টা করা হবে যাতে হুগলি জেলার মানুষ সবসময় হুগলি জেলার মধ্যেই সেই পরিষেবাটা পান এবং আগামী দিন যাতে তাদের অন্য কোথাও যেতে না হয় সেটার জন্য চেষ্টা আমাদের তো করতে হবে, তার জন্য কাজ করতে হবে। দেখা যাক যতটা আমরা চেষ্টা করে এগোতে পারি। এখানে আছে। হ্যাঁ।